হ্যাঁ 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল ময়ে বুকের দুগ্ধ দিয়া। হ্যাঁ আজকে চ্যানেল এসেছে দেখো টিভি মাজুরিয়া। হ্যাঁ আজকে মাজুরিয়া টিভি সত্যি আমাকে খুব ভালো, আর বিভিন্ন বক্তাদের নাচ বুঝেছে, বিভিন্ন বক্তাদের নাচ গজল বক্তব্য সব রকম পাবে। আমি দোয়া করি দিল থেকে, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন তার নেক হায়াতকে বাড়িয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, তো কথা হচ্ছে কি মহব্বতের জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আবার সন্তানের প্রসব হলে বুক ভেসে যাই নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। আর মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা কেমন জিনিস দেখুন বাবা, প্রত্যেক ব্যবসার জন্য পুঁজি লাগে, মানুষের জিন্দেগির পুঁজি নিজের বাপ মা। মা হলেন খুঁটি আর বাবা হলেন ছাদ, দুটোর মধ্যে একটাও যদি না থাকে বাড়ি ঘর বাদ, লক্ষ কোটি টাকা থাকতে পারে, যার জিন্দেগিতে নিজের বাপ মা নেই তার জিন্দেগির কোনো মূল্য নেই। মা কেমন জিনিস চিন্তা করুন, ওরে হাতে পায়ে তেল মাখা মা দিল শক্ত করি, আর পেশা পায়খানা আমরা মায়ের কোলে করি, করি না বাবা? তবু না মা রাগ হইল ওই ভিজিল বুয়ে মুতে, আমারে শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে। আবার অসুখ যখন হয়, অসুখ হলে দেখি চাইয়া আমার মা রইছে বিছানায় পইরা রে, বলে আমায় আল্লাহ যাও গলে সন্তানের নিও না, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, মাশাআল্লাহ। মা কেমন জিনিস দেখুন, হ্যাঁ মার মতন কেউ হয়নি আর হবে না। ওরে মা ছেলেকে, ছেলে মাকে মারধর করে খেতে দেয় না, পড়তে দেয় না। মা ছেলেকে মারে, মাকে মা জননী করে কি, কিন্তু পাশের বাড়ির লোক থানায় ডায়েরি করে দিয়েছে, ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। বুড়ি মার কানে খবর চলে গেল, ওরে বুড়ি তুই কি জানিস তোর ছেলেকে ধরে নিয়ে গেছে। আর থাকলো না, ঝোলা ফেলে দিয়ে দৌড়াতে আরম্ভ করলো, হাঁটতে পারছে না, মনোবল এগিয়ে নিয়ে থানায় হাজির হলো। থানায় হাজির হয়ে এবার পুলিশের পায়ে পড়ে গেছে, ওগো দারোগা বাবু আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে ছেড়ে দিন। পুলিশ বলছে কে তোর ছেলে, কি তার নাম? বলে অমুক আমার ছেলে, কালকে ধরে এনেছো। পুলিশ বলছে বেশ করে ধরেছি, ওকে উচিত শিক্ষা দিব, ওই ছেলে তো তোকে মারধর করে, তোকে খেতে দেয় না, পড়তে দেয় না, ওই ছেলে তো তোকে মারে, ওর জন্য এত মায়া লাগাচ্ছিস কেন? তখন বুড়ি মা বলছে ওগো দারোগা বাবু আপনার পা দুখানা ধরে বলি, আমার ছেলেকে মারবেন না, ও আমাকে খেতে না দিক, ও আমাকে পড়তে না দিক, ওকে খেতেও দিতে হবে না, ওকে পরনের কাপড়ও লাগবে না, যতদিন বাঁচবো লোকের দুয়ারে দুয়ারে চেয়ে মেঙে খাবো, ভিক্ষে করে খাবো, ছেলের কাছে চাইবো না। ও আমাকে মারুক তবু শিকার, শুধু ওকে বলেন একবার যেন আমাকে দিল থেকে মা বলে ডাকে। কেমন জিনিস মা নিজের নারী থেকে ভালোবাসে, ওরে বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মা।
মা যার নেই সারাই বুঝতে পারবেন। ছেলের যদি বাইরে কিছু হয়ে যায় মার কাছে টেলিফোন করতে হয় না, টেলিফোন করতে হয় না, ফ্যাক্স করতে হয় না, চিঠি লিখতে হয় না। কেউ বলুক আর না বলুক সবারই জানার আগে মা জানতে পারে, একেই বলে মা। ওরে বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই। লজ্জাপতি গাছের পাতা টুটা দিলেই মরে, আর সন্তান হারা মার কলিজা ছটপট ছটপট করে। কারো অন্ধ আতুর ল্যাংড়া খোড়া হইলে কারো ছেলে ধুলা ঝাইড়া মায়ে আপন টান দিয়া লয় কোলে। কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। ওরে মানুষই যে ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, ওরে দেখো খারি হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দারিনী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 13 জন মক্কা নগরে 313 জন সৈন্য এবার করলো কি, ওদিকে বেধর্মীরা হয়েছে 1000-এর উপরে সৈন্য। এদের কাছে হাতিয়ার আছে, তলোয়ারি রয়েছে, উট রয়েছে, কিন্তু মুসলমানের কাছে কোনো কিচ্ছু নেই, মুসলিমের কাছে কিচ্ছু নেই। ভাঙা যদি কাউরির কাছে রয়েছে একটা ছুরি রয়েছে, ওই জিনিসগুলোকে নিয়ে বদরের ময়দানে রোজা অবস্থায় খালি পেটে রমজানের মাসে রোজা অবস্থায় তারা চলে গেছে নবীর সঙ্গে সঙ্গে। অনেক ঘটনা সংক্ষিপ্ত বলি, যখন যুদ্ধের ময়দানে হাজির হলো, ওদিকে বেঈমানরা কাফের বেঈমানদের সৈন্য হয়েছে অনেকগুলো, এদিকে মুসলমানদের সৈন্য হয়েছে অল্প। দুই জায়গায় তাবু গাড়া হয়েছে। এবার করলো কি, মুসলমানের একজন সাহাবী নবীর কাছে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা মনে হয় নির্ঘাত হেরে যাব, আমরা মনে হয় হেরে যাব হুজুর, আমরা মনে হয় পারবো না। বলে কেন এরকম কথা কেন বলছো? বলে হুজুর একবার কি ভেবে দেখেছেন? বলে কি? বলে কাফের বেঈমানের জমিন, যেই জমিনে আমরা যুদ্ধ করব, কাফের বেঈমানের জমিন হলো শুকনো, আমাদের জমিন হলো ভেজা। আমাদের কাছে হাতিয়ারও নেই, কোনো কিছু নেই, অথচ যেই ময়দানে যুদ্ধ করব, লড়াই করব, সেই জমিনটাও হলো ভেজা, আর ওদের জমিন হলো শুকনো। কেমন করে আমরা জিতবো বলুন? এই কথা শোনা মাত্র আমার নবী মুস্তাফা তাবুর ভিতরে চলে গেলেন, আল্লাহর দরবারে মুনাজাত করতে আছেন। ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, তুমি বলেছো আল্লাহ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি পরীক্ষা করে দেখব তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সংসারকে বেশি ভালোবাসো। যদি আমাকে বেশি ভালোবাসো, হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে মাঠের ধান লাগা আর হবে না, আলু লাগা আর হবে না, গম লাগা আর হবে না, তাড়াতাড়ি আমার জিকিরের মধ্যে আসবে। আর যদি তুমি আমাকে ভালো না বাসো, আলু লাগাতে গম লাগাতে মত্ত হয়ে যাবে। তুমি ভাবছো আমি আলু গম চাষ করে ভাবছো বড় লোক হয়ে যাব, কিন্তু জেনে রাখো আলু তোমার হবে, গমও তোমার হবে, তোমার টাকাও হবে, পয়সাও হবে, কিন্তু জেনে রাখো ওয়াল মারিজান বুতান, এমন বিমারি তোমার হবে, ওই কাজের টাকা বিমারির পেছনে চলে যাবে, কোনো কাজে লাগবে না। তাছাড়া একবার যদি সব কাজ বাদ দিয়ে আমার কাছে এসো, একবার কি ভেবে দেখলে না বান্দারা, কি করে তুমি যে আমটা খাচ্ছ, তোমরা যে লিচু খাচ্ছ, এই আম লিচুটা আগে তো টক থাকে, ছোটবেলায় টক থাকে, আবার কয়েকদিন পরে মিষ্টি কেমন করে হয়। একবার কি ভেবে দেখবে না, যেই জিনিস টক থাকে আবার মিষ্টি হয় কি করে? আমার আল্লাহ বলছেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান হইতে
মুসুল ধারায় পানি বর্ষণ করি, ওই পানির ফোঁটা আমের গায়ে গিয়ে লাগে, আমের টপকে গিয়ে মিষ্টিতে পরিণত করি। সুবহানাল্লাহ। ওই পানির ফোঁটা লিচুর গায়ে লাগে, লিচুতে পোকা লাগতে পারে না। তোমার আওয়াজ টেনে নিচ্ছে কেন? ব্যাপারটা কি? মাইক সাউন্ড ভালো কিন্তু আওয়াজ টানছে। হ্যাঁ ভালো ভালো, যাই হোক। হ্যালো, হালকা একটু ইকো কম দিবেন, ইনাদের যেন অসুবিধা না হয়। আপনারা বুঝতে পারছেন তো? আপনাদের প্রবলেম নেই? আর একটু ধীরে বলবো? স্ত্রীকে বলছি একটাই কারণ, যদি এতটুকু না বলি তাহলে বহুত কথা আছে বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে। আর যদি ধীরে ধীরে বলি, মা খালারা মা বোনেরা শুনে যান, সালা 3 মিনিটের কথা 3 সেকেন্ডের কথা 3 মিনিট লেগে যাবে, বুঝলেন? হ্যাঁ, আধা ঘন্টার ওয়াজ 2 ঘন্টা লেগে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই আমি সেই জন্য আমি টাইমের দিকে খুব লক্ষ্য করি। আপনি টাইমের দিকে লক্ষ্য রাখবেন। ওনার বক্তা 3-4 ঘন্টা ওয়াজ, জাকিরের 1 ঘন্টা যথেষ্ট, বুঝলেন? शीशे फर्श तक बस यही धूम है, जात आका की आई मजा आ गया, आमना के ललन मुस्तफा के लिए रब ने दुनिया बनाई, मजा आ गया। सुभान अल्लाह। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह जी। अपना सोया मुकद्दर जगाने लगा, रहमतों में ये सावन नहाने लगा, रहमतों में ये सावन नहाने लगा। अपना सोया, अपना सोया मुकद्दर जगाने लगा, रहमतों में ये सावन नहाने लगा, रहमतों में ये सावन नहाने लगा। मुस्तफा की कदम क्या ज़मीं पर पड़ी, मुस्तफा की कदम क्या ज़मीं पर पड़ी, मिट गई हर बुराई, मजा आ गया। सुभान अल्लाह। नारायण नबुव्वत या नबी अल्लाह। मुस्तफा के लिए रब ने दुनिया बनाई, मजा आ गया। सुभान अल्लाह। और बोलूं क्या भैया? बोलूं? हाँ, बोलिए बोलिए। अच्छा, अपने महबूब से ये खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा, आसमां की तरफ देखना यूं तेरा, तू जो चाहे तो किबला बदल जाएगा। या रसूल अल्लाह या हबीब अल्लाह। আমার না হলে আওয়াজ বসে গেছে, আপনাদেরও কি বসে গেছে? না না, সুভান আল্লাহ। হয় নোট দিবেন আর নইলে ভোট দিবেন, কিছু তো দিতে হবে। চুপ করে বসে থাকলে হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবকে আল্লাহ পাক বলেন, হাবিব একবার আসমানের দিকে চেয়ে দেখুন, আপনি যেটাতে রাজি আছেন আমি সেটা করব। আপনি যদি বলেন আপনার জন্য কিবলাটাও পরিবর্তন করে দিব। সুভান আল্লাহ। তাই বলছে, আপনি महबूब से ये खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा, आसमां की तरफ देखना यूं तेरा, तू जो चाहे तो किबला बदल जाएगा, तू जो है चासी तू जो चाहे तो किबला बदल जाएगा। कह दो ऐ मुस्तफा हाँ मजा आ गया, आमना के ललन मुस्तफा के लिए रब ने दुनिया बनाई, मजा आ गया। नारे तकबीर। नारायण नबुव्वत या नबी अल्लाह। हैदरी। माशाल्लाह माशाल्लाह, या सुभान या अल्लाह। नारा যখন লাগালে তখন আরাকছেদ বলে দিয়াই ভালো। मानता हूँ बड़ा ही गुनहगार हूँ, ये भी तस्लीम के मैं सियाकार हूँ, ये भी तस्लीम के मैं सियाकार हूँ। मानता हूँ बड़ा ही गुनहगार हूँ, ये भी तस्लीम के मैं सियाकार हूँ, ये भी तस्लीम के मैं सियाकार हूँ। पहले भी कुछ न था आज भी कुछ नहीं, पहले भी
कुछ ना था आज भी कुछ नहीं मेरा रुतबा बनाया मजा गया अपना के ललन मुस्तफा के लिए रब ने दुनिया बनाई मजा गया তো কথা হচ্ছে কি যদি অসুবিধা হয় আপনাদের তাহলে বলুন চেঞ্জ করছি না না চলবে না হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার 786 এ আমাকে লিখে পাঠিয়েছে 786 গজলটা পড়ে দিই প্রথমে হ্যাঁ এই গজল আমি যেখানে পড়েছি সর্বপ্রথম এটা অরিজিনাল আজকে অরিজিনাল কাছে শুনুন পশ্চিমবঙ্গে যত বেশিরভাগ আপনারা নাত গজল শুনে দুইজনের একটা হচ্ছে মুর্শিদাবাদী মরহুম জিয়াউল মুস্তফা সাহেবের আর এক হচ্ছে জিয়ার বুঝলেন আজকে অরিজিনাল এসেছে আপনাদের সম্মুখে বহু শুনেছেন কি তখন শুনতে পাবেন ইনশাআল্লাহ আমার আওয়াজ আজকে সেরকম নেই এই নাতটা যখন যেখানে প্রথম পড়েছিলাম হ্যাঁ শুধু একা একজন আমাকে 5,000 টাকা শুধু দিয়েছিল জানেন আরো কতজন আপনারা নেটে দেখতে পাবে শুধু আমাকে এতে ভর্তি করে দেয় তা আপনারা না দিলে কমসে কম সুবহানাল্লাহ তো দেন জোরে বলে সুবহানাল্লাহ হ্যাঁ 786 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরিবে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি কবু হয় না জি নেটওয়ার্ক বিজি কবু হয় না জি এমনই ইজি টাওয়ার হ্যালো করবেন পয়গম্বর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা ওই সিম ব্যবহার করি যে সিমে নেটওয়ার্ক ভালো দেয় তাই তো বাবজি ওই সিম ব্যবহার করি যে সিমে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় তা আসুন কোন সিম ব্যবহার করলে পরে আমাদেরকে আল্লাহ পাওয়া যাবে এ তো মোল্লার জন্য সিম ব্যবহার করি কিন্তু আল্লাহ পাওয়ার জন্য কোন সিম ব্যবহার করতে হবে মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না ব্যালেন্স তোমার শেষ হবে না থাকিবে যে সব সময় সুবহানাল্লাহ ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হ্যান্ডসেটে ব্যালেন্স তোমার শেষ হবে না ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে আনলিমিটেড থাকবে আনলিমিটেড দরুদ পড়ে রিচার্জ করো দরুদ পড়ে রিচার্জ করো দারুন নবীজির ওয়াফার ধরবে মদিনার সেন্টার 786 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার জোরে বলেন সুবহানাল্লাহ 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 সুবহান के नामाज से मुक्त हसे कल करो ये किन करे ये फोन तुम्हारे रिसीव হবে ये फोन तुम्हारे रिसीव হবে সেই আল্লাহর দরবারে সুবহানাল্লাহ দোয়া কবুল হবে তোমার দোয়া কবুল হবে তোমার অপশন করো সব টাওয়ার ধরবে মদিনার সেন্টার 786 সুবহানাল্লাহ শেষ ছন্দ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে যে আর রে জাহা কত সোজা নবী পাকে কানেকশন দুই জগৎটা একটাওয়ারে দুই জগৎটা একটিয়ারে নেই যে কোনো অবজেকশন যে আর রে জাহা কত সোজা নবী পাকে কানেকশন দুই জগৎটা একটিয়ারে নেই যে কোনো
অবজেকশন, নেই যে কোনো অবজেকশন। গৌসো খাজা আহমদ রাজা, গৌসো খাজা ওলি আউলিয়া সেই দরবারের কামান্ডার, ধরবে মদিনার সেন্টার। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। নারে তাকবীর, নারে রিসালাত, জনাবে মৌলানা জাকির হোসেন চতুর্বেদী সাহেব জিন্দাবাদ। জাকির নাম ঠিক বলেছে, অনেক জায়গায় জাকির হোসেন বলতে গিয়ে ফকির হোসেন বলে দেয়। হ্যাঁ হ্যাঁ, জায়গা ঠিকই আছে, অসুবিধা নেই, সোনামুখী আমার। হ্যাঁ, জাকি আপনাদের জজবা খুব ভালো লাগে। জি জি জি, জাকি আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক, খুশাবাদ রাখুক। আমি বহু জায়গায় জালসা করি, আমাদের ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষ থেকে বাইরে বিভিন্ন দেশে আমার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আপনারা দেখেছেন শুনেছেন করি। আমি বিভিন্ন হিসেবে, শায়ের হিসেবে বলুন, তাকরি হিসেবে বিভিন্ন জায়গায় যাই। কিন্তু সত্যি আপনাদের এখানে আমাকে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, মানে এখান এদিকের মানুষ আমি জানতাম না, বহুত প্রোগ্রাম আছে কিন্তু আমি একটাও নিই নাই। কেন জানেন তো? ওই ভয়ে, কারণ আপনাদের মেদিনীপুরে ইলেকশনে খুব গন্ডগোল হয়, নন্দীগ্রাম, আমরা তো পেপারে খবর টবরে শুনতে পাই। এই ভয়ে আসি না, আসলে দোষ করে বেহুদ্দা মার খায় গোষ্ঠী সুদ্ধা। হ্যাঁ, কিন্তু এদিকে লোক সত্যি খুব ভালো, যাকে খুব ভালো। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন, দিল থেকে আপনাদের জন্য দোয়া করি। মাশাআল্লাহ, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই আমার নবী মুস্তাফা হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন তোমাকে আজকে আমার ইজ্জত রাখতে হবে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। আজ যদি তুমি সঙ্গ না দাও, তাহলে পরে যাদের কষ্ট করে এতদিন মহা মুসলমান করেছি, যাদেরকে কষ্ট করে এই ময়দানের মধ্যে এনেছি, আজ যদি তুমি সঙ্গ না দাও, তাহলে তোমার পৃথিবীর বুকে কলমা পড়ার মতন কোনো মানুষ থাকবে না। আল্লাহ তোমাকে ইজ্জত রাখতে হবে। এই বলে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলো। এবারে এখনো সময় করলোটা কি, এখনো সময় হয়েছেটা কি? একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাড়াতাড়ি হাত নামান। বলে কেন? বলে মনে হয় আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে, আমরাই হব জয়লাভ, আমরাই জয়লাভ করব। বলে কেমন করে বললে তুমি? বলে একবার ভেবে দেখো, কেমন করে তুমি বলছো যে আমরা জয়লাভ করব? কি সাহস দেখে বললে? বলে হুজুর আর বলবেন না, আপনি যেমন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আকাশে বিদ্যুৎ চমকাতে আরম্ভ হলো, ঝড় তুফান চলে এলো, আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত। কাফের বেঈমানদের জমিন ছিল শুকনো, আমাদের জমিন ছিল ভেজা। এমন হাওয়া দিল, শক্তি দিল, ওই হাওয়ার বাতাসের শক্তিতে কাফের বেঈমানদের জমিন ভিজে হয়ে গেছে। ওদের বালিগুলো উড়ে এসে আমাদের ভিজে জায়গায় বসে আমাদের ভিজে জমিন শুকনো হয়ে গেছে। আল্লাহ যখন এই মুহূর্তে এই কাজটা যখন হয়ে গেল, তার মানে নিশ্চয় আমরাই জয়ী হব। যুদ্ধ আরম্ভ হলো। সাহাবীরা কি নিয়ে যুদ্ধ করছে? কোনো তলোয়ারি নেই, কোনো হাতিয়ারি নেই। ওদের কিন্তু হাতিয়ার অনেক রয়েছে। ওরা যুদ্ধ করব বলে সরঞ্জাম সব আসবাবপত্র বেঁধে নিয়ে এসেছে। আমাদের শোনা কথা বলছি না, সব কিছুই নিয়ে এসেছে, কিন্তু মুসলমানদের কাছে কিচ্ছু নেই। দুবলা পাতলা লোক, কেবলমাত্র 313 জন বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এখনো সময় করলো কি? আমার সাহাবীর কাছে তলোয়ারি নেই যে যুদ্ধ করবে। একটা খেজুরের ডালকে পেড়ে নিয়ে এলো। পেড়ে নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা খেজুরের ডালে হাত দিলেন। ওই খেজুরের ডাল তলোয়ারির মতন ব্যবহার হয়। যেই কাফেরের গর্দানে খেজুরের ডালটা পড়ে, একদম বডি থেকে মুন্ডু আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার নবীর হাতের পাওয়ার কি? এটা খেজুরের ডালের পাওয়ার নয়। আমার নবীর কেমন নূর! আমার নবী শুধু নূর নন, নুরুল আলা নূর। নবী যেই জিনিসে টাচ করে দেন সেটা পর্যন্ত নূর হয়ে যায়। তাহলে বলেই দিই, মসজিদে নববীতে আমার নবী মুস্তাফা ওয়াজ করতে আছেন, আর সাহাবীরা নবীর ওয়াজ এত মনোযোগ সহকারে শুনতেন যে আকাশের পাখিরা ভাবতো এরা মরে গেছে, মাথায় ডিম ফেলে চলে যেত। সাহাবীরা টের পেতেন না, বুঝতে পারতেন না, এমন মনোযোগ সহকারে নবীর ওয়াজ শুনতেন, বয়ান শুনতেন। একদিন রাত্রে বেলায় বয়ান শুনতে শুনতে অনেক রাত্রি হয়ে গেছে। ওয়াজ যখন শেষ হলো, যে যার কাছে যাদের বাড়ি ছিল তারা চলে গেছে। দুইজন সাহাবী, উনাদের দূরে অনেক বাড়ি, আমাবস্যা রাত্রি, ঘুটঘুটে কালো আধার, পা বাড়ানো যায় না, রাস্তা চিনবে কেমন করে? দুজন সাহাবী মেলে যুক্তি করে, কি করব রে, পা বাড়ানো যাচ্ছে না, এত কালো আধার রাত্রি, কিছু দেখতে পাই না, কেমন করে যাব বল? চল একবার নবীর কাছে যাই। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলে বলো কি বলতে চাইছো? বলে হুজুর আর বলবেন না, আপনার ওয়াজ শুনতে শুনতে অনেক রাত্রি হয়ে গেছে হুজুর, আমরা টের পাইনি, বুঝতে পারিনি। এখন দেখি রাত্রি বেলায়, আমাবস্যা রাত্রি হুজুর, পা বাড়ানো যাচ্ছে না, এত অন্ধকার, আমাদের দূরে ঘর, আমরা যাব কেমন করে? তাই আপনার কাছে এসেছি, একটা লাইটের ব্যবস্থা করে দেন। আপনার কাছে এসেছি, একটা যদি লাইটের ব্যবস্থা করে দেন। আহারে, আমার নবী মুস্তাফা বলেন, সাহাবী শোনো, আমি নবী হতে পারি কিন্তু বাদশাহী চাল চলন আমি করি না, বাদশাদের মতন হাজারটা লাইট ব্যবহার করি না। একটা মাত্র চেরাগ থাকে, তাতে লোককে তেল দিতে দিতে সময় মতন নিজেরই তেল পুজে নাও। তো তোমাকে দিই কি করে? আর তোমরা এসেছো আমার কাছে লাইটের প্রশ্ন করতে, তবে এসেছো যখন খালি হাতে ফেরত দেব না। যাও একটা ডাল পেড়ে নিয়ে এসো, খেজুরের ডাল পেড়ে নিয়ে এসো। সাহাবী অবাক, বলি ইয়া রাসূলুল্লাহ, বিগো ডাল নিয়ে কি করব? খেজুরের মানে এখানে মদিনার যত্নে রাস্তায় লাঠির কোনো প্রয়োজন নেই, খেজুরের ডালের প্রয়োজন নেই। বলে কেন? বলে হুজুর, মদিনার শহরে এমন কোন পশু পক্ষী হিংস্র জাত পশুরা মদিনার রাস্তায় আসে না। বলে কেন আসে না? হিংস্র পশুরাও জানতো এই পথ দিয়ে নবীর সাহাবীরা হেঁটে যাবে, এদের যদি কামড়িয়ে দিই কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে, এই ভয়ে মদিনার হিংস্র পশুরা কখনো রাস্তায় আসতো না। তো হুজুর, লাঠি নিয়ে কি করব? খেজুরের ডাল নিয়ে কি হবে? লাইট বলেছি, লাইটের যদি ব্যবস্থা করতেন। আমার নবী বলেছেন, যেটা বললি সেটা করো, ডাল পেড়ে নিয়ে এসো। ডাল নিয়ে আসা হলো। ওই টহনিটাকে আমার নবী মুস্তাফা করলেন কি, নিজের হাত মুবারকে রাখলেন, হাত মুবারকে খেজুরের ডালটাকে ধরে, নবী আমার শুধু নূর নন, নুরুল আলা নূর, নবী শুধু নিজে আলোকিত নন, যেই জিনিসের টাচ লেগে যায়, নবীর ছোঁয়া লেগে যায়, সেটা পর্যন্ত ক্ষমতাবান হয়ে যায়। আমার নবী মুস্তাফা ওই খেজুরের ডালটাকে ধরে বিসমিল্লাহ বলে যেমন হিলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে টিউব লাইটের মতন আলা জ্বলতে আছে। সঙ্গে 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 টিউব লাইটের মতন আলা জ্বলতে আছে। অবাক হয়ে গেল। এবার করলো কি, একটা লাইট, চললেন দুইজন সাহাবী, কিন্তু রাস্তা বহু দূর চলে গেছে। দুইজনের বাড়ি কিন্তু এক জায়গায় নয়। হ্যাঁ, দুইজনের বাড়ি এক জায়গায় নয়। একজনের বাড়ি জোনপুর আর একজনের বাড়ি বিরামপুর, বুঝলেন? একজন কাঁথি যাবে, একজন সাথী যাবে, মানে দুইজন দুই দিকে। এবার একটা মাত্র লাইট, যদি ওকে পার করতে যাই তাহলে আবার একে পার করতে আসতে হবে, এইভাবে তো রাত্রি চলে যাবে। একটা মাত্র লাইট, দুইজন দুই দিকে যাবে, কি করা যায়? সাহাবীরা যুক্তি করলেন, শোন, আমরা নবী তো না, নবীর গোলাম তো বটে, এক কাজ কর। বললে কি? বলে খেজুরের ডাল একবার পার, নবী তো আমার নুরুল আলা নূর, নবীর ছোঁয়া যেই জিনিসে লেগে যায় সেটা পর্যন্ত পাওয়ারফুল হয়ে যায়। এক কাজ কর, খেজুরের ডাল ভাঙ।
রাস্তা ধারে খেজুরের ডাল ভাঙলো, পাতাগুলোকে ছিঁড়ে দিয়েছে। ছিঁড়ে যাওয়ার পরে দুটো ডাল এক জায়গায় করলো। সাহাবী চোখ বন্ধ করে বলছে, এই লাঠিতে আমার নবীর ছোঁয়া লেগেছে, আমি চাই আমি নবীর গোলাম, এটাকেও লাইট করতে হবে। ইয়া রাসূলুল্লাহ বলে যেমন ঘর্ষণ করে দেওয়া, দেখছে এই সাহাবীরও লাইট জ্বলতে আছে, সাহাবীরও লাইট জ্বলতে আছে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। বুঝলেন, নবী আমার নূরুল আলা নূর, নবীর ছোঁয়া যেই জিনিসে লেগে যায় সেটা পর্যন্ত ক্ষমতাবান হয়ে যায়। এবার করলটা কি? ওই নবী মুস্তাফার হাতের ছোঁয়া এদিকে বদরের ময়দানে খেজুরের ডালে লেগেছে। খেজুরের ডাল আর ডাল নয়, তলোয়ারের মতন ব্যবহার হতে লেগেছে। যার গর্দানে পড়ে কাফের বেঈমানের ধর থেকে মুন্ডু আলাদা করে দেয়। এইভাবে যুদ্ধ আরম্ভ হলো। পরস্পর অনেক ঘটনা সংক্ষিপ্তে বলি। যখন মুসলিমরা যুদ্ধে জয়লাভ করলেন, যারা বেঁচে ছিল, যাদেরকে আক্রমণ করে ধরে বেঁধে আনা হলো, ওই কাফের বেঈমানদেরকে অন্যান্য জন বলা বলি করছে, কি ব্যাপার রে? বলে কি হলো বল? বলে তোরা এতজন ছিলিস, তোদের এত হাতিয়ার, এত কিছু আসবাবপত্র, আর মুসলমানের কাছে কিচ্ছু নেই, ওদের কাছে কেন হেরে গেলি? কেন হার মানলি? 313 জনের কাছে 1500 লোক হেরে গেলি, অথচ তোরা হাতিয়ার আছে আর ওদের কাছে তো কিছুই ছিল না, কেন রে? তোরা বলছে আর বলিস নে ভাই, ময়দানে তো নেমেছিলাম, কিন্তু দুম দাম করে কেউ পিঠে কিল মারে, কেউ পেটে মারে, দুম দাম করে মার তো খুব, কেলানি তো খুব পড়ছে, কিন্তু কে যে কেলাচ্ছে সারা দেখতেই পাই না। বুঝলেন? তার মানে বুঝতে পারলেন ওখানে আল্লাহর ফারিস্তারা কাজ করেছিল। হ্যাঁ, আল্লাহর ফারিস্তারা হাজির নাজিল হয়েছিলেন, ফেরেশতারা কাজ করেছিলেন। আমার আল্লাহ বোঝাতে চাইলেন, জগৎবাসী শোনো, তোমাদের ঈমান যদি মজবুত থাকে, তোমাদের ঈমান যদি সাচ্চা থাকে, কোন মুল্লা যদি তোমার সঙ্গ না দেয়, মহান আল্লাহ সঙ্গ দেবে। সুবহানাল্লাহ। কেউ সঙ্গ না দিলে মহান আল্লাহ সঙ্গ দিবে। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দারে তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা কেমন মুমিন আর তারা কেমন মুমিন? আসুন, কত সুন্দর কথা। সোম সম্রাট এলান করে দিল চারিদিকে, ওরে তোমরা শোনো, আমার দেশে যদি কেউ থাকো, তাহলে কেউ কলমা পড়তে পারবে না, কেউ ইসলাম কবুল করতে পারবে না। আর যদি আমার দেশে থাকাকালীন ইসলাম কবুল করো, তাহলে তোমাদেরকে কতল করে দিব। এবার মেন জায়গায় এলাম শুরু হচ্ছে। আপনাদের মনে হয় বিরক্ত লাগছে, ছেড়ে দিব নাকি? না না না, ঠিক আছে, বলবো না? জি হ্যাঁ বলুন। কতক্ষণ বলবো? অনেকক্ষণ, সারা রাত। সারা রাত। হ্যাঁ, বাবার জিনিস যে অনেকক্ষণ। হ্যাঁ, মাশাআল্লাহ সোনামুখী। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বেশ, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যাই হোক সোনামুখী, আসলে ব্যাপারটা হচ্ছে কি, বহুত রকম কথা, কোনটা বলবো কোনটা করবো বুঝতে পারছি না। হ্যাঁ, খুব সুন্দর কথা, আমি তার জন্য না আপনাদেরকে বলছি। বেদ, রামায়ণ, মহাভারত বহুত আছে। আর এটাও বলি, ইসলামিক মঞ্চে জলসা মাহফিলে বেদ পুরাণের পণ্ডিতের প্রয়োজন নেই, কোরআন হাদিসের পণ্ডিতের প্রয়োজন আছে। কিন্তু দেশের পরিস্থিতি অনুযায়ী হিন্দুস্তান, এই জন্য আমাদেরকে সব রকম বলতে হয়, বুঝলেন? কারণ অনেক মানুষ অনেক রকম বোঝে না, সুঝে না, উল্টো পাল্টা যা ইচ্ছে তাই বলে। বলে তোমাদের মুসলমানরা এই, তোমাদের মুসলিমরা এই, তোমাদের মুসলমানরা যা ইচ্ছে তাই মুসলিমদের বিরুদ্ধে বলে। মুসলমানের বাচ্চারা এই তৈরি হয়, উগ্রপন্থী তৈরি হয়, মাওবাদী তৈরি হয়, যে যা পাচ্ছে সে তা বলছে। কিন্তু এরা যদি জানতো যে মুসলমান কি জিনিস, তাহলে এরা কখনো বলতো না, কারণ এরা ধর্মগ্রন্থ পড়েই না তো। নিশ্চয় নিশ্চয়। এরা ধর্মগ্রন্থ পড়েই না তো, কি করে বুঝবে? বুঝলেন? কিন্তু এরা যদি জানতো তো মুসলমানদেরকে কেউ বলতো না। এরই লেগে আপনারা ইন্টারনেটে দেখবেন, লিখবেন শুধু অলরাউন্ডার এই জাকির হোসেন চতুর্বেদী, দেখবেন আমার প্রচুর বিভিন্ন দেশে প্রোগ্রাম আছে। তো কথা হচ্ছে কি, হ্যাঁ, কিন্তু আমি নিজস্ব আমার কোনো চ্যানেল নেই। আর এই যে ইউটিউব সোশ্যাল মিডিয়া চ্যানেল হচ্ছে, বুঝলেন, আমাকে এই সব চ্যানেলে বলতে ভয়ও লাগে খুব, কারণ চ্যানেলে আজকাল, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় বহুত কিছু হচ্ছে। আমাদের যেমন ভক্তর অভাব নেই, তেমনি শত্রুর অভাব নেই।
খুব সমস্যায় পড়ে যায়, বুঝলেন, বিভিন্ন দেশে বিভিন্ন রকম। যাক যাক, আর আজকে বহু দূর থেকে এসছেন, মেদিনীপুর থেকে, আপনাদের এই ডিস্ট্রিক্টের মাজুরিয়া টিভি, পশ্চিমবঙ্গের হাই র্যাঙ্কের টপার চ্যানেল যাকে বলা হয়, বুঝলেন। হ্যাঁ, যাকে এটাও একটা গ্রামের সৌভাগ্য। হ্যাঁ, ভাই আমার এসছেন অনেক কষ্ট করে, মহব্বতের খাতিরে, শুধুমাত্র দিন প্রচারের জন্য। আর যারা এই সমস্ত দিন প্রচার করে, শুধু আমরা নয়, এটাও জেনে রাখবেন, এটাও সাদকায়ে জারিয়া। ওরা যদি মরেও যায়, কিয়ামত অবধি কবর এই নেকিগুলো পেতে থাকবে। সুবহানাল্লাহ বলে। আমাদের যেমন দিনের খিদমত হচ্ছে, ওনাদেরও এটা দিনের খিদমত হচ্ছে। তো কথা হচ্ছে কি, তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমি বলেছিলাম দিল্লিতে যে আমার মুসলমানের বাচ্চাদের কথা বলছে, মুসলমানরা উগ্রপন্থী তৈরি হয়, মাওবাদী তৈরি হয়। শোনো, আমার মুসলমানের বাচ্চারা কি তৈরি হয়, বলে কি, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, সলমান বনেগা, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, না তো সলমান বনেগা, শাহরুখ না বনেগা, शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा, ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा। ऐ दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। আল্লাহর ঘরে দের রয়েছে কিন্তু অন্ধকার নয়। কখনো ঘাবড়িয়ে যেও না, মুসলমানদেরকে ক্ষমতায় এসে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। একটা কথা জেনে রাখো, যেই মালিক হিরো করতে পারে, মুহূর্তের মধ্যে জিরো করতে পারে। হ্যাঁ, অত ক্ষমতার গরম দেখায় না। কত বড় মাস্তান হয়েছ, কত বড় শক্তিমান হয়েছ, কিসের বড়াই দেখাচ্ছ, কত বড় পালওয়ান হয়েছ যে সামান্য একটা মশার জন্য মশারি খাটাচ্ছ আর নিজেকে বলছে পালওয়ান, শক্তিমান। ওই শরীরের গরম দেখায় না, একবার যদি শরীরে ডায়রিয়া করে দেয়, তোমার 12টা বাজিয়ে দিবে। আজকে বুদ্ধির জোর দেখাচ্ছ, ব্রেনের গরম দেখাচ্ছ, ব্রেনের জোর দেখায়ও না, বুদ্ধির গরম দেখায়ও না। ওই ব্রেনে আমার আল্লাহ যদি টিউমার করে দেয়, 14 গোষ্ঠী বিক্রি করলে ওষুধ কেনার পয়সা জুটবে না। একটা লাঠি দেখতে বাঁশের মতন, চিবাইলে পরে মিষ্টি লাগে, কি বলেন? রাগ। হ্যাঁ, ওটা থেকে শিক্ষা লাভ করতে হয়। বলে কেমন করে? চিন্তা করো, একটা আখের ভিতর থেকে, লাঠির ভিতর থেকে মিষ্টি রস যেমন বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষও বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, আমার নবীর মোহাব্বত দিলে রাখো, তাহলে প্রকৃত ঈমানদার হবে। কেমন তারা মুসলমান, রোম সম্রাট এলান করে দিল, আমার দেশে থাকাকালীন কেউ কলমা পড়তে পারবে না, আমার দেশে থাকাকালীন ইসলাম গ্রহণ করতে পারবে না। আর যদি কেউ ইসলাম কবুল করে ফেলে, তাকে কতল করে দেওয়া হবে, তাকে কতল করে দেওয়া হবে। এই বলে চারদিকে এলান করে দিল। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ যখন চায় তখন কোনো মোল্লা কি রুখতে পারে? আহারে, বহু ঘটনা সংক্ষেপে বলি। ওই মহল্লায়, ওই পাড়ায় এক অন্ধ নাবিনা মহিলা, মা জননী, তার বাচ্চা ছিল 3টে, ছোট ছোট ছেলে, 3টে ছেলে। এরা করলো কি, প্রত্যেকদিন উপর দেখে কোরআন শরীফ রাখা আছে। মাকে জিজ্ঞাসা করে, মা ঘরের ভিতর উঁচু বই, ওইটা বড় পাড়া বইটা কি বলো তো? মা বলছে, জানি না বাবা, আমি তো অন্ধ, দেখতে পাই না, কি বই? ছেলেগুলো পেড়ে আনলো বইটা, বেগুলো পড়ে আনছে, তো দেখছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই, খোদার কালাম মাজিদ। ছেলেগুলো পড়তে থাকে, গুনগুন গুনগুন করে পড়ে। মা জননী বলছে, বেটা রে,
কি এমন তোরা গুনগুন গুনগুন করে পড়ছি, শুনতে ভারী মজা লাগতে আছে। কেন লাগবে না? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিঠা হলো কোরআনের বাণী। হ্যাঁ? কোরআন তেলাওয়াত করে, এবার করলোটা কি? এখন সময় করলো কি? যখন বাচ্চা ছেলে কোরআন পড়তে পড়তে পেয়ে গেল তৃতীয় পাড়ায়, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। এবার মা জননীকে বলে, মা শোনো, আমরা যেই ধর্মের মধ্যে দীক্ষিত রয়েছি এর কোনো অস্তিত্ব নেই মা, আমরা ইসলাম গ্রহণ করতে চাই, কবুল করতে চাই। এই বলে যখন এলান করতে লাগলো, মা জননী বলে, বেটারে ও আমার কলিজার টুকরা, এই কথা আর বলিস না বাবা। বলে কেন বলো? বলে আমার দেশের রাজা এলান করে দিয়েছে, কেউ যদি তার দেশে থাকাকালীন কলমা পড়ে তাকে কতল করে দিবে, নইলে দেশ থেকে তাড়িয়ে দিবে। ও আমার কলিজার টুকরা বেটারে, তোরা আমার অমূল্য সম্পদ, তোরা ছাড়া কেউ আমার নেই। তোরা যদি হারিয়ে যাস আমি কি নিয়ে থাকবো বল? কারণ পৃথিবীর বুকে প্রত্যেক ভালোবাসার পিছনে স্বার্থ আছে, মা ছেলের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না। এরই জন্য মা জননী ছেলেকে আদর করে আর সান্ত্বনা দেয়। এর জন্য কোন কবি বলে, জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। দিও না কষ্ট আঘাত মায়ের, ফেলো না চোখের পানি, জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মা হলো এক এমন রতন, বিশ্বে যার নাই তুলনা, মায়ের পাকা দোহমে পাওয়া যায় জান্নাতের ওই ঠিকানা। মা হলো এক এমন রতন, বিশ্বে যার নাই তুলনা, মায়ের পাকা দোমের নিচে বেহেশতের নিশানি, জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। মা বলতে আছেন, বেটারে ওই কথা আর বলিস না। ছেলেগুলো সেই দিন সান্ত্বনা হলো, কিন্তু দিন আসে রাত যায়, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতে থাকে। কোরআন তেলাওয়াত করতে করতে আর এক জায়গায় পেয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। মা জননীকে বলে, বেচারা ও মা শোনো, ভয় করলে রাজাকে করব না, ভয় মহান আল্লাহকেই করব। মরতে একদিন হবে, আজ নইলে কালকে আমরা মরে যাব। মরতে যখন হবে, তাই মরার আগে পূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। এই বলে তিন ভাই মিলে রাত্রে বেলায় কালমা তাইয়্যিবা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুসলমান হলেন। এবার করলোটা কি? প্রত্যেকদিন ছেলেরা আমাদের মতন নয়, কলমা পড়ে দিলাম সব বাদ দিয়ে দিলাম তা নয়, কলমা পড়ার পরে পরে এরা দিন রাত নামাজ পড়তে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, কিন্তু ঘরের দরজা লাগিয়ে, দরজা বন্ধ করে রাজার গোয়েন্দা ছাড়া আছে, রাজার গোয়েন্দা ফলো করতে থাকে। কি ব্যাপার রে? কয়েকদিন ধরে দেখছি এই বাড়িটাতে দিনের বেলায় দরজা বন্ধ, রাত্রে বেলায় দরওয়াজা বন্ধ, অথচ ঘরের ভিতর মানুষ আছে। এরা ঘরের ভিতরে কি করে আমাকে একবার দেখতে হবে। তাই গুটি গুটি পায়ে উঁকি মেরে যেমন দেখতে আছে, দরওয়াজার ফুটো দিয়ে যেমন দেখেছে, এবার দেখছেটা কি? তিন ভাই মিলে সারিবদ্ধভাবে নামাজ পড়ার পরে মুনাজাত করতে আছে, মুনাজাত করতে আছে। এবার এই দৃশ্য সঙ্গে সঙ্গে দৌড়ে রাজার কাছে গেল, রাজা মশাইকে বলে, ও রাজা মশাই শোনো গো। বলে কি হয়েছে বল? বলে আর দেরি করা যাবে না,
কি হয়েছে? বলে আপনার দেশে থাকাকালীন এই গ্রামের 3টে ছেলে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে তোকে কে বললো? বলে আমি নিজের চোখে দেখে এলাম। বলে কি দেখলি? বলে কয়েকদিন ধরে দেখছি ঘরের দরজা বন্ধ করে এরা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। আমি আজকে নিজের চোখে দেখলাম মুসলমানরা লাইন ধরে যেইভাবে নামাজ আদায় করে ওরা ওরকম করতেছিল। তার মানে এরা মুসলমান হয়ে গেছে। বলে ধরে নিয়ে আই। ওই রাত্রিতে পাঠিয়ে দিয়েছে কোমরে দড়ি বেঁধে রাজার দরবারে হাজির করা হলো। 3টে ছেলেকে, যুবক ছেলেকে হাজির করা হলো। রাজা জিজ্ঞাসা করে কি ব্যাপার রে, তোরা কি ইসলাম কবুল করেছি? বাচ্চা তখন বলছে হ্যাঁ কবুল করেছি। প্যার কিয়া তো ডরনা কিয়া, ইসলাম কবুল করেছি। কি করবে বলো? রাজার অবাক হয়ে গেল, কি বা এত সাহস পাস করতে কে? তোরা ইসলাম কবুল করেছি? বলে হ্যাঁ কবুল করেছি। বলে কেন? বলে শোনো, রসগোল্লা কত মিষ্টি। মুর্শিদাবাদের রসগোল্লা সব থেকে বিখ্যাত। আচ্ছা, মুর্শিদাবাদ মালদার আম সব থেকে বিখ্যাত। আচ্ছা বলুন, মুখে বলে আপনাকে স্বাদ বোঝানো যাবে যতক্ষণ আপনার গলায় না ঢেলে দেওয়া যাবে? হ্যাঁ, তখন বাচ্চারা বলছে রাজা ইসলাম কত মধুর, কত মজা। তুমি যদি বুঝতে চাও তাহলে তুমিও কবুল করো। রাজা অবাক হয়ে গেল, তোদের এত বড় স্পর্ধা, এতে তো নিজে কলমা পড়েছি আর আমাকে হুকুম দিচ্ছি, তোদের কি ভয় হয় না? বাচ্চা বলছে শোনো গো, আমরা ভয় কোন মোল্লাকে করি না, ভয় মহান আল্লাহকে করি। হ্যাঁ, তোমাকে ভয় করি না, তোমাকে ভয় করি না। তখন রাজা বলতে আছেন শোনো, ইসলাম কবুল কেন করলে বলো? বলছে শোনো, ওম জগৎপতি মা হাসুদা মা হে দুর্গেশ্বমী মা হানারা, তোমরা যে বিপদের জন্য মা দুর্গার পূজা করো, উন্নতির জন্য মা লক্ষ্মীর পূজা করো, শক্তির জন্য শিবের পূজা করো, বিদ্যুতের জন্য মা কালীর পূজা করো, কিন্তু জেনে রাখো কাউরির কাছে যাওয়ার প্রয়োজন নেই। মহান স্রষ্টার কাছে প্রেরিত মনোনীত পছন্দনীয় ধর্ম যার নাম হলো ইসলাম। আর ইসলাম ধর্ম আল্লাহর কাছে এর জন্য পছন্দ। ইসলাম ধর্মের যিনি কমান্ডার তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি সব থেকে আমাদের পছন্দ, এর জন্য আমার কাছে ইসলাম পছন্দ। তখন বাচ্চা রাজা বলতে আছেন ইসলাম কবুল করলি বহু ঘটনা বলতে গেলে সময় লেগে যাবে, শুধু ধাক্কা খেয়ে খেয়ে বলছি 3 দিনের ওয়াজ একদিনে করছি, মানে ভেবে দেখুন কত গ্যাপ মারছি, বুঝলেন? এবার রাজা বলতে আছেন শোন, তোরা বাচ্চা ছেলে বুদ্ধি নেই তাই তোদেরকে সুযোগ দিচ্ছি। বলে কি সুযোগ? বলে অন্যজন হলে এক্ষুনি কতল করে দিতাম, তোরা বাচ্চা ছেলে তোদেরকে একটা অপশন দিচ্ছি। বলে কি অপশন বলো? বলে হয় কলমা ছেড়ে দে, নইলে কতল হয়ে মরে যা, কোনটা করবি তোরাই বল। আপনি আমি হলে কি বলতাম? রাজা বলে হয় কলমা ছাড়, নইলে কতল হয়ে মর। আপনি আমি হলে একটা গায়ের মুসলিমকে যদি বলেন ভাই 1 লাখ টাকা দিব জুম্মার নামাজ পড়তে চ, সহজে নিয়ে যেতে পারবেন না। ভাই তোকে কিছু পয়সা দিব, হ্যাঁ একবার কলমা বল, সহজে বলাতে পারবেন না। আর একটা মুসলমানকে বলেন 1 কাপ চা খাওয়াবো, একবার জয় শ্রীরাম বল, একবার করে 1000 বার বলবি। এই হচ্ছে মুসলমান, শুধু নামকে বাঁচতে মুসলমান, জানেন? আমি অনেক জায়গায় বলি, আপনারা শুনেছেন ইন্টারনেটে হয়তো, হ্যাঁ আমরা শুধু নামকে বাঁচতে মুসলমান, চোখে দেখতে পাই না নাম নজর আলী, ভালো কথা কাউকে বলে না নাম আদর আলী, যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি তার নাম সোনালী, যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী, যার গায়ের গন্ধে পাশে কোনো মানুষ বসে টিকতে পারে না তার নাম আতর আলী, রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না তার নাম বাহাদুর আলী। বুঝলেন? আমরা শুধু নামকে বাঁচতে মুসলমান, গো মাংস খাই আর মধ্যে মাঝে জুম্মা মিস কল মারতে যায়। এটাই তো আমরা মুসলিম ভাই, কিন্তু কেমন মুসলমান চিন্তা করুন, আমরা কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান। আমাদের দেশের পরিস্থিতি হয় রে মুসলমান, রাস্তায় চললে বুঝতেই পারবেন না যে মুসলমানদের ছেলেরা যে এরা মুসলমান না অন্য কোনো জাতি।
ধরতেই পারবেন না। আগেকার জিনিস দেখেছে, হ্যাঁ? আমাদের জামা কাপড় যদি কোনো জায়গা ছিঁড়ে যেত আমরা লজ্জায় বেরোতাম না। আর এখনকার ছেলে পেলেদের জামা কাপড় দেখেছে, যত ছেঁড়া তত স্টাইল। হ্যাঁ, এখানে ছেঁটা, এখানে কাটা, এখানে ফুটো, ওখানে ফাটা, রাস্তায় চলছে তো মনে হচ্ছে রাম পাঠা। জিজ্ঞেস করছে হবে তোর জামা কেন ফাটা, বলছে হুজুর বুঝবেন না এটাই হলো স্টাইল। হ্যাঁ, মানে উন্নতির যুগ তো, যত দিন যাচ্ছে এক উন্নতি হচ্ছে। শুধু ছেলেদেরকে দোষ দিলে হবে না। হাই রে হাই রে, এদের চুল দাড়ি সবকিছু আলাদা। এরই জন্য বলে দাড়ি মুंडवाए मूछ उड़ाए औरत जैसी शक्ल बनाए तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है। মা বোনেরা শুধু ছেলেদেরকে বললে হবে না, মা বোনদেরও দোষ আছে। ওরা রাস্তায় চললে বুঝতেই পারবেন না যে সেলিম যাচ্ছে না সেলিমা যাচ্ছে। হ্যাঁ, রাস্তায় চললে আমাকে একটা কথা বলতে বলেছেন পর্দার ব্যাপারে এক ভাই, যে মেয়েদের পর্দা সম্পর্কে কিছু বলবেন। আমি বলবো না মেয়েদের পর্দা সম্পর্কে, কেননা আমার ওয়াজ অনেক আছে পর্দা সম্পর্কে, আপনারা শুনেছেন, আর না শুনলেও হয়তো বুঝতে পারবেন না। তো আমি আজকে বলে দিচ্ছি একটু অন্যভাবে। মা বোনদের পর্দা সম্পর্কে আমরা ওয়াজ করব না। কারণ কেন ওয়াজ করব বলুন তো? কারণ মেয়েরা তো আমাদেরকে দেখে যথেষ্ট পর্দা করে। হ্যাঁ, রাস্তায় যদি আমাদেরকে কোনো মেয়ে দেখে নেয় দৌড়ে পালায়, যদি দেশি হয় তো পালিয়ে যায়, পোল্ট্রি হলে ওইখানে ঘুরে, বুঝেছেন? তো এই হচ্ছে ব্যাপার। তো কিন্তু মা বোনেরা এদেরকে কে যে বলেছে যে শুধু মাওলানারা এদের ভাসুর আর শ্বশুর হয়, বাকি দেশের লোক সব দেওর হয়, বুঝলেন? এর জন্যই। আর আমাদের মরদগুলো এরা কিছু করতে পারে না, শুধু মৌলানাকে বলছে মৌলভী সাহেবকে একটু মেয়েদের পর্দা সম্পর্কে ওয়াজ করেন। কেন ওয়াজ করব? মৌলভী লাখ টাকার মাওলানা দিয়ে ওয়াজ করলে তোমার বইয়ের পর্দা হবে না, তোমাকে ওয়াজ করতে হবে বাড়িতে। হ্যাঁ, তোমাকে ওয়াজ করতে হবে, কিন্তু তুমি তো করবে না। আমি বাংলাদেশে দেখেছেন কি করেছে, সামনে বউ শপিং করে বেড়াচ্ছে, বউকে বুঝেছেন, আর স্বামীর হাতে ছেলে দিয়ে দিয়েছে। ছেলে বউয়ের পিছন পিছন ছেলে কোলে করে আদর করছে, আমার ছুনা, আমার লইলো, আমার ময়না, আমার টিয়া পাখি, খুব ছেলেকে আদর করছে। এই গেঁড়া মার্কা বলো ছেলে কোলে করে নিয়ে আদর করছে, আর সামনে বউ শপিং এর ব্যাগ হাতে করে ঝুলে সামনে সামনে যাচ্ছে, আর এই ছেলে বর বুঝেছেন ছেলে কোলে করে নিয়ে আদর করতে করতে যাচ্ছে। আর আমি সেদিন বলেছিলাম, আরে বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে নিয়া যারা মরদ সেজেছে, আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়ে হয়েছে। আল্লাহ রাসূল বলেন আদ-দাইয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, যাদের অধীনে নারীরা রয়েছে, তুমি মৌলভী হও আর হাফেজ হও আর হাজী সাহেব হও, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না যদি নিজেদের নারীদেরকে কন্ট্রোল করতে না পারো। শুধু মৌলভীর ওয়াজে হবে না। মা বোন তোমরা শুধু রাগ করো না, তোমাদেরকে বলিনি, আপনাদের মা বোন খুব ভালো। এদিকের মা বোনেরা করে, আমাদের দিকের কথা বলছি, এদিকের মা বোন তো ভালো, সত্যি এদিকের মা বোনেরা খুব ভালো। হাই রে, মা বোন শুধু লক্ষ্মী ভান্ডার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার নিয়েই ব্যস্ত। চালা এমন সরকারের কি আর বলবো, মেয়েদেরকে রাস্তায় বের করে দিলে গো। হাই রে হাই রে হাই রে হাই রে। আমি কোন জায়গায় জালসায় বলেছিলাম যে 500 টাকা মেয়েদেরকে দিতে হবে না, 5 টাকা তেলের দাম কমিয়ে দিতে হলে তো কাজ হয়। আর বাস কিছু হক কথা সহ্য হয় না, কিছু লোক একটু খারাপ নেগেটিভ মাইন্ডে নিয়ে নিয়েছিল। কিন্তু মা বোনেরা যেখানে যাচ্ছে খালি বই নিয়ে বলছে, বোন অ্যাকাউন্টে ভালো করে রাখবি, আরো টাকা ঢুকবে। হ্যাঁ, 10,000 টাকা করে পাবে, আর যেদিন 10,000 টাকা পাবে সেদিন স্বামীদেরকে তালাক দিবি। হ্যাঁ, আজকাল এই সমস্ত মা বোনদেরকে 500 জায়গায় যদি 10,000 করে দিত তো আপনাদের মতো স্বামীদের ভাত খেত ওরা। ওরা কথায় কথায় স্বামী স্ত্রীতে সংসার করবে। ছেলের মা হয়ে গেছে, বুড়িয়ে গেছে, একটু যদি স্বামী স্ত্রীতে টকঝক হয় খালি বলবে তোমার সঙ্গে সংসার করে কোনোদিন সুখ পেলাম না। সুখ পেলি না তো আছিস কি করতে, আগে চলে গেলি না? বুঝলেন? তাই যারা কথায় কথায় কথা বলে, ওদের হাতে যদি ক্ষমতা থাকে স্বামীকে নয়, স্বামীর 14 গোষ্ঠীকে পর্যন্ত তালাক দিয়ে ছাড়বে। এরই জন্য মার কুটে গরুকে আল্লাহ সিং দেয় না, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো যাকে মা বোন সোনামুখী, তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাদের মমতা খালা হচ্ছে তো না পিসি হচ্ছে, কারণ বাবা বলছে মমতা দিদি, আমার বাপ বলছে, তার বাপের দিদি হলে আমার কি করে দিদি হয়, আমার পিসি হচ্ছে। আচ্ছা, মমতা পিসি যেন তোমাদের অ্যাকাউন্টে আরো টাকা দিয়ে দেয়, অন্য জনের অ্যাকাউন্টে টাকা ভুল করে যেন তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে একটা কথা অনুরোধ করব, 11 মাস তোমরা খাবে, একটা মাস তোমাদের গ্রামের মসজিদে দান করবে। সোনামুখী আমার মা বোনেরা, বরকত থাকবে। তোমাদেরকে অনুরোধ করব,
আমার বাপ ভাই জিনারা রয়েছেন সোনামুখী, আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, বুঝেছেন? অতএব আপনাদেরকে বলবো যে এতটুকু পারেন, জবরদস্তি কোনো কিচ্ছু নেই। আল্লাহ রসুলের মহব্বতে চাইলে তো সবাই দেয়, কিন্তু না চাইলে কি দেয়? মহব্বত ভালোবাসার খাতিরে আপনি যেটা দিবেন আল্লাহর কাছে সেটাই কবুল হবে ইনশাআল্লাহ। যদি 500, 10, 20, 200, 1000 যে যেটা পারবেন ইনশাআল্লাহ। আপনাদের বক্স আছে, ওই অফিস রুম আছে, সেখানে দিয়ে আসবেন। যদি পারেন তো এখানে দিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, আপনাদেরকে বলবো, এটা অনুরোধ রইল, কারণ আপনাদেরকে বলবো না তো কাদেরকে বলবো? তো সোনামুখী আমার, আমি যেটা বলতে যাচ্ছিলাম, মা বোন আপনারা কিছু শিখুন। আপনারা যদি না শিখেন তো আপনাদের পেটের ছেলে আমরা শিখতে পারবো না, বুঝলেন? এরই জন্য বলছি, আজকাল আমাদের মা বোনে তো হিন্দিতে ব্যস্ত, গানে আর সিরিয়ালতেই ব্যস্ত। হ্যাঁ, শুধু গান আর সিরিয়াল, যে তরকারি শুধু ঠিক মতো রান্না করে না গো, শুধু সিরিয়াল দেখতেই ব্যস্ত। আর সিরিয়াল থেকে হিন্দি শিখে নিয়েছে এরা, ভালো দারুণ হিন্দি বলছে তো। পাশের বাড়ির মর্জি না কই মে তুমসে প্যার করতি হুঁ, তখন মাদলা বলছে তেরে লিয়ে বেচैन মে দিন রাত হুঁ। আবে তুই হিন্দি শিখলি কি করে? বলছে সিরিয়াল দেখে, বুঝলেন? সিরিয়াল দেখে হিন্দি শিখে নিয়েছে বেটা, অথচ মুখ দিয়ে আলিফ বে বের হয় না, আরবি কথা বের হয় না, আর নিজেকে বলছে মুসলমান। কেমন তোমরা মুসলমান আর তারা কেমন মুসলমান, এইটুকু চিন্তা করো। বাচ্চা বলছে শোনো, তুমি বলেছো মরতে হবে নইলে কলমা ছাড়তে হবে, আমি মরে যাব তবু রাজি, বেঁচে থাকা কালীন নবীর কলমা ছাড়বো না। এখান থেকেই তো বলছিলাম, টাইম হয়ে গেছে, ছেড়ে দেবো। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি মাশাআল্লাহ, জোরে বলেন, হাত উঠিয়ে আর একবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। और मलाइक झूमे गाए, अदब से पल के झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। जर्रे चमके महकी हवाएं और नूरानी फिजाएं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। सुभानाल्लाह बोलें। আমার নবী যখন মার পেটে আছে, মা আমিনার গর্ভে আছে, প্রত্যেকটা নবীগণ আসছে আর মা আমিনাকে কি বলছে জানেন? এ আম নবী आंगन ते हमारा खुशगवार है, अरे दीदार की खातिर हर एक पैगंबर बेकरार है। पत्थर जिनकी कलमा सुनाए, पत्थर जिनकी कलमा सुनाए, पेड़ भी सर को झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। হ্যাঁ, শুধু আমরা ভালোবাসি যেমন নবী আমাদেরকে কত ভালোবাসেন। কিয়ামতের দিনে যখন আমরা মিজানের পাল্লায় দাঁড়িয়ে ওজন করা হবে, নেকি বদি বান্দা, গুনাহগার বান্দা শুধু নবীকে ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ বলে, আল্লাহ রসুল আজকে তুমি ছাড়া কেউ আমাদের উদ্ধার করার নেই। আর আমার নবী কত উম্মতকে ভালোবাসে, ডাকছো না, যখন নবীর জন্য খোঁজাখুঁজি করবে, আর এখনো সময় ফেরেশতারা তখন বলবে, কি বলবে জানেন? কে মেরে নবী কো দেখা उम्मत को अपनी कितना प्यार है, महशर में उम्मत का होगा तो उनका इंतजार है। तो बोलेंगे फरिश्ते मत घबराओ, खुशी की नगमे सुनाओ, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। তাই বলছে শোনা গো, মরতে হয় মরে যাব, নবীর কলমা ছাড়বো না। রাজা তখন বলছে, কি ব্যাপার রে, এত নবীর প্রতি মহব্বত কেন, এত ভালোবাসা কেন? তখন বাচ্চারা বলছে, শোনো, কেন ভালোবাসবো না? যার নিয়ে চক্ষুদান তারই করো অপমান,
যার জন্য সিন্নি খাইলে মোল্লা চিনলে না, যার জন্য জগতে নিয়ামত ভোগ করছো আল্লাহর, যার জন্য আল্লাহকে পেয়েছো আর তাকেই চিনলে না, নবীকেই জানলে না, নবীকেই চিনলে না। বেধর্মী গায়ের মুসলিম পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে ওম শারানাত্তাম হেমাংশু হেরি চার্জনা মহে, বিশ্ব নবীর মতন পৃথিবীর বুকে কেউ হয়নি আর হবে না। ওঙ্কার কারুলামা পধারিষ্ট মিনামস্তুতে, বিশ্ব ভূমণ্ডলে নবীর সঙ্গে কি করে তুলনা হবে? আল্লাহ মহান স্রষ্টা দ্বিতীয় তৈরি করেন নাই, নবীর মতন কাউকে তৈরি করেন নাই দ্বিতীয়, তো পাবে কেমন করে? চিন্তা করো। বেধর্মী বলতে বাধ্য, কিন্তু তুমি কেমন মুসলমান নবীকেই চিনলে না? বাচ্চা বলছে শোনো, ওহুদের যুদ্ধের ময়দানে আমার নবী মুস্তাফাকে কাফের বেঈমানেরা সকল মিলে তীর আঘাত করতে লাগলো। আজকে কাউকে নয়, শুধু আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফাকে কতল করতে হবে। এই বলে ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে যখন তীর নিক্ষেপ করতে থাকে, সাহাবীরা গোল করে ঘিরে নিল। আজকে জান চলে যায় তবু রাজি, বেঁচে থাকাকালীন নবীর গায়ে আঁচ লাগতে দেব না। নবীকে গোল করে ঘিরে নিল। আহারে, ডান দিক থেকে তীর আসে, বাম দিক থেকে তীর আসে। কোন তীর সাহাবীর কানে লাগে, কোন সাহাবীর গর্দানে লাগে, কোন সাহাবীর মাথায় লাগে, কোন সাহাবীর পিঠে লাগে। এইভাবে তীর চারিদিক থেকে তীর ছুঁড়ে নবীকে গোল করে ঘিরে নিয়েছে। এমন একটা সময় এলো, কাফের বেঈমানেরা দূর থেকে একটা বিষাক্ত তীর নিক্ষেপ করেছে, আর নবীর সামনে একজন সাহাবী দাঁড়িয়ে ছিল। ওই তীরটা লাগবি তো লাগ, ওই নবীর সামনে দাঁড়িয়ে থাকা সাহাবীর চক্ষু মুবারকে এসে লেগেছে। তীরটা যেমন কাফেরের তীর, যেমন সাহাবীর চোখ মুবারকে লেগে গেল, সঙ্গে সঙ্গে চোখটা খুলে জমিনে পড়ে গেল। চোখ দিয়ে গড় 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 করে রক্ত বইছে। একবার কি ভেবে দেখেছো মুসলমান, চার বেলা পেট ভরে খাচ্ছ, তো পেটে পাথর বাঁধা ব্যথা কি করে বুঝবে? সারা রাত্রি তো পড়ে পড়ে ঘুমো, তো রাত জাগার যন্ত্রণা কি করে জানবে? তোমার গ্রামে জালসা কি করে এলো, মসজিদে আজান কি করে এলো? একবার কি ভেবে দেখলে না, এই আজানটাকে ইসলামটাকে আনার জন্য কতজনকে কুরবানি দিতে হয়েছে? সকালে বিয়ে হলো, সন্ধ্যেবেলা বিধবা সাজতে হয়েছে, সন্ধ্যেবেলায় বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী দুজনে কেউ মুখ পর্যন্ত দেখে নাই, সকাল বেলায় খবর এসেছে তোর স্বামী মারা গেছে। ইসলামের জন্য কত বলিদান দিয়েছেন। তুমি কেমন মুসলমান? মুসলমান বাড়িতে বসে কলমা পেয়ে গেলে আর অবহেলায় কাটিয়ে দিলে। আর যদি তোমাদের নবীর প্রতি মহব্বত থাকতো, কখনো এরকম কাজ করতে না, দেশের পরিস্থিতি এরকম হতো না। সাহাবীর চক্ষু মুবারকে তীর লেগে গেল, চক্ষুটা জমিনে পড়ে গেছে, চোখ দিয়ে গড় 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 করে রক্ত বইতে আছে। আমার নবী বলছেন, ও আমার সাহাবী শোনো, আমার মোহাব্বতে নিজের চক্ষু শহীদ করে দিলে। আমার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মোহাব্বতে চক্ষু কেন, নিজের কলজে পর্যন্ত দিয়ে দিব, কোনো দিন পিছু হটব না। সুবহানাল্লাহ, আহারে, এক হাতে চোখ ধরে আছে সাহাবী, আমার রক্ত বইছে, পড়তে আছে, বলছে হুজুর আপনার জন্য জান দিয়ে দিব, কিন্তু কল আপনার গায়ে আঁচ লাগতে দেব না। আমার নবী বললেন, শোনো আমার সাহাবী শোনো, একবার কাছে এসো। কাছে আসার পরে আমার নবী বললেন, শোনো, মাথাটাকে নিচু করো। চক্ষুটাকে নবী আমার কুড়ালেন, চক্ষুটাকে কুড়িয়ে নিয়ে ওই কাতাদা সাহাবীর চক্ষু মুবারকে যেই চোখটা খুলে গেছিল, ওই চোখে আবার লাগিয়ে দিয়েছে। আমার নবী মুস্তাফা নিজের থুথু মুবারক, মুখের লুহা মুবারক শুধু চোখে লেপন করে দিয়েছে। সাহাবী চিৎকার মেরে বলে, ওগো জগৎবাসী শোনো, আমি আগে যেমন দেখতে পেতাম নবীর থুথু মুবারক লাগানোর কারণে আরো আমি দ্বিগুণ দেখতে পাচ্ছি। যেই নবীর থুথুর কামাল এত হতে পারে, সেই নবীর জাতের ক্ষমতা কেমন হতে পারে? এরই জন্য বলে, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আহার নবী হবে না।
হ্যাঁ? তাই বলছে শোনো, এখন সময় কাফের বেঈমানের নবীর গায়ে আঁচ লাগার চেষ্টা করলো, সাহাবীরা রক্ত ঝরাতে আছে, বহু ঘটনা। তাই বাচ্চা বলছে শোনো, কত কষ্ট করা দিন, সাহাবীর রক্ত ঝরানো দিন, নবীর ঘাম ঝরানো দিন, রক্ত ঝরানো দিন, কি করে অবহেলায় কাটিয়ে দেব? তুমি মরণের ভয় দেখাবে আর আমি কলমা ছেড়ে দিব ভাবছো? কখনো না, জীবন চলে যায় তবু রাজি। একবার মরতে তো হবে, আজই নইলে কালকে মরতে একদিন হবে, মূর্তি থেকে কেউ রেহাই পাবে না। আমার আল্লাহ কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকোইতে থাকো, মৃত্যু থেকে কোনোদিন রেহাই পাবে না। বলে কেন পাবে না? বলে শুনে রাখো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যেখানেই যাও না কেন, যেই দিকেই যাও না কেন, নির্ধারিত সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত তোমার সঙ্গে মুলাকাত করবে। কেন মুলাকাত করবে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর বহু মজা নিয়েছো, বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, একদিন মরণের মজা গ্রহণ করতে হবে, মউতের স্বাদ চাখতে হবে। তাই মরতে যখন হবে, আমরা জান দিয়ে দিব, মরে যাব। বেঁচে থাকা কালীন নবীর কলমা ছাড়বো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোলছে মাতরকে দোলায় নূরের বেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। সুবহানাল্লাহ। আহারে, বাচ্চারা বলছে কলমা ছাড়বো না। হ্যাঁ, আমি ছেড়ে দিই বক্তব্য, আমি জিজ্ঞেস করে করে বলি, বুঝলেন তো? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কাউকে আমি বিরক্ত করি না, জবরদস্তি হয়তো বলে যাবো এক দিয়ে, সেটা নয় সোনামুখী আমার। হ্যাঁ, অসুবিধে নেই। হ্যাঁ, আমার কথাবার্তা ভাষা বুঝতে অসুবিধে হচ্ছে কি আপনাদের? না, ঠিক প্রবলেম হলে বলবেন সোনামুখী। না, না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, একটু প্রবলেম হলে বলবেন আর মানিয়ে নেবেন সোনামুখী। আমি আপনাদের অনেক ছোট, বুঝলেন তো? ব্যাপারটা হচ্ছে আমার পূর্বে যিনি বলে গেলেন, তারপরে আমার পরে যিনি আসবেন উনি হুজুর সাহেব কিবলা, বুঝেছেন? অতএব আমি ওনার পোতার বয়সে, যে আমার পরে যিনি আসবেন আলী আসগর সাহেব, আমি তো ওনার পোতার বয়সে, মানে ছেলের বয়সে, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে আমি সবারই বাপ, মানে আমার শরীর দেখে মনে হচ্ছে, বুঝলেন তো? কিন্তু সেটা নয় সোনামুখী, আমার পেটের ছেলে হিসেবে বা যাই হোক ভাই মনে করে ক্ষমা করে দিন, যদি কিছু ভাষা জ্ঞানের মধ্যে যদি অসুবিধে হয়, কেউ আঘাত পেয়ে থাকে তো যাক। আসুন, কত সুন্দর কথা। বাচ্চা কি বলছে? যে মরে যাব, কলমা ছাড়বো না। আচ্ছা, এবার যখনই বলছে কলমা ছাড়বো না, ঠিক আছে তাহলে মেরে মর, রেডি হ, মৃত্যুর জন্য প্রস্তুতি নে। তবে একটা কথা বলে এই যে তুই যে বলছি মরণের, বারবার বলছি মরে যাবো, কেন মরণকে তোর ভয় হয় না? মরে যাবি, তোর মরণকে ভয় হয় না? আর তোকে যে মেরে দিব এই ভয়টা তোর হয় না? বলে শোনো, আমার নসিবে যদি সুখ লেখা থাকে, কেউ দুঃখ দিতে পারবে না। আমার নসিবে যদি দুঃখ লেখা থাকে, কেউ সুখ দিতে পারবে না। এরই জন্যই বলে সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, ওগো নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ। সবই তো আল্লাহর হাতে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় সবই তোমার তাকদীরের উপরে, তোমার নসিবে যেটা লেখা থাকবে। যদি দুঃখ লেখা থাকে, কেউ সুখ দিতে পারবে না। যদি সুখ লেখা থাকে, কেউ দুঃখ দিতে পারবে না। তাই বাচ্চা কি বলছে? কে শোনো ও গো মুমিন শোনো, শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মুহাব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। সুবহানাল্লাহ।
হ্যাঁ ই কালাম পাবেন কোথায়? নাত পড়ার ই পড়া চারটিখানি ব্যাপার নয়, ভাটিয়ালি নয়। হ্যাঁ যারা সিঙ্গার তারা বুঝে নাত পড়া। আমি যে উচ্চ র্যাঙ্কের তার্জের নাত পড়ছি, হ্যাঁ এই নাত পড়ার তাকরির করা এরকম স্পিরিটে, অত চারটিখানি ব্যাপার নয়। হ্যাঁ ওই জন্য অনেক বক্তা বলে আমার পিছনে লাগে, বলে বাপের বেটা হস্ত করে দেখা, জাকির যেটা করছে সেটা, এগুলো হচ্ছে আল্লাহ পাকের দান, বুঝলেন তো? কথা হচ্ছে কি, এগুলো আল্লাহ পাকের রহমত, যার জন্য এই সিজনে বলছি সোনামুখী আমার দোয়া করবেন। তো আমার গলা বসেছে, আপনাদের বসেনি, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। কেন জানেন? বলে যাই হোক না এই দুনিয়াতে, ওরে এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। সেই তোমারে সওদাগারে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, হ্যাঁ নসিবের ফের বলো সুবহানাল্লাহ। রে খন্ডাতে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। জি জি, আপনারা যে নাজরানা বকশিশ দিচ্ছেন, আল্লাহ আপনাদের জাজবা। আসলে নাত পড়া সাহাবী সুন্নত, নাত পড়ে খুশি হয়ে কেউ বকশিশ যায় নাজরানা, এটা হচ্ছে আমার রাসূলের সুন্নাত, বুঝলেন? হ্যাঁ এই যে সুবহানাল্লাহ বলছেন, এটাও একটা বকশিশ, এটাও একটা নাজরানা, বুঝলেন? আজকাল মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। কমসে কম সুবহানাল্লাহ বের করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শোনো গো মুমিন শোনো, কি করিব বর্ণনা, বিশ্ব জগৎ ঘুরলে পারে নবীর জোড়া মিলবে না। শোনো গো মুমিন শোনো, কি করিব বর্ণনা, বিশ্ব জগৎ ঘুরলে পারে নবীর জোড়া মিলবে না। বলে কেন? বলে দোয়া করি মাবুদ এই দুনিয়াতে, ওগো তারায় নিয়মদের রোজ হাসরেতে। তুমি তো পারো সওদাগরকে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, হ্যাঁ নসিবের ফের বলো খন্ডাতে। তাই বলছি শোনো গো, আমার নসিবে যদি মরণ লেখা থাকে, কেউ কোনোদিন বাঁচাতে পারবে না। আমার নসিবে যদি মরণ লেখা না থাকে, কেউ কোনোদিন মারতে পারে না। তাই আমি মরে যাব, কিন্তু বেঁচে থাকাকালীন নবীর কলমা ছাড়বো না। তখন রাজা বলে উঠলো, ওরে শোন, তোদেরকে মেরে দিব। প্রত্যেক মানুষের মরার আগে একটা শেষ ইচ্ছে থাকে, তোর কিছু শেষ ইচ্ছে থাকলে পরে বলতে পারি। বাচ্চা তখন বলছে, ও রাজা মশাই শোনো গো, আমি তো মরে যাব, মরে গেলে এই জীবন আর ফেরত পাবো না। যারা একবার ইন্তেকাল করে দ্বিতীয়বার আর ফেরত আসে না, তাই আমি মরে যাব, মরে গেলে আর আসবো না। আল্লাহ যদি আমাকে 100 বার হায়াত দিত, 100 বার দিনের জন্য শহীদ হয়ে জান্নাতে চলে যেতাম। সুবহানাল্লাহ। কিন্তু কপালের লিখন আমি একবার এসেছি, একবার মরে যাব, আর আসবো না। তাই মরার আগে তুমি যখন বলেছো মরার আগে শেষ ইচ্ছে যদি থাকে, আমার মরার আগে একবার একটা শেষ ইচ্ছে আছে। রাজা ভাবলো বেটা এবার লাইনে এসেছে, হয় খেতে চাইবে, নইলে বলবে আমাকে ছেড়ে দিয়ে আমার ভাইকে মারো, নইলে বলবে আমাকে পানি পান করাও, নইলে বলবে আমার মার সঙ্গে দিদার করিয়ে দাও, নইলে কিছু খেতে আমাকে দাও, কিছু না কিছু একটা বলবে। রাজা বলছে বল তোর কি শেষ ইচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বাচ্চা বলছে শোনো, মরার আগে তোমার কাছে কিছু চাইছি না, মরার আগে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। ওরে বিশ্ব জগৎ ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। নারে তাকবীর, নারে রিসালাত। কত সুন্দর কথা, কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী,
জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি ওরে সেই নবীজি ধরম সে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না তাই বলছে শোনো মরার আগে 2 রাকাত নামাজ আদায় করতে দাও তখন রাজা জিজ্ঞাসা করে কি রে খেতে চাইলি না পড়তে চাইলি না শুধু বললি নামাজ পড়তে দিতে হবে নামাজের মধ্যে কি এমন মজা আছে তখন বাচ্চা ছেলে বলে ওই রাজা মশাই শোনো গো দুনিয়ার মানুষ যদি নামাজের মজা বুঝতো কখনো কেউ বেনামাজি হতো না সুবহানাল্লাহ নামাজের মজাই তো বুঝে না তো কি করে নামাজ পড়বে নামাজ কেমন জিনিস বলতে গেলে বহু সময় লেগে যাবে মুদিকে যাচ্ছি না নইলে এখানে নামাজের কথা বলতে গেলে এদিকে 1 ঘন্টা লেগে যাবে আমি আর বলছি না নামাজ কেমন জিনিস চিন্তা করুন নামাজের সঙ্গে কারো তুলনা হয় না আচ্ছা বলুন বাবাজি আমাদের নামাজকে আল্লাহ কত পছন্দ করে বলবো জিবরিল আমিনকে আল্লাহ আপনারা জানেন জিবরিল আমিন কে বলেন তো আল্লাহর মনোনীত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম উনাকে আল্লাহ তৈরি করেছিলেন কত পাখা দিয়ে 600 খানা নূরের পাখা দিয়ে তৈরি করেছিলেন একটা পাখা কত লম্বা কত চওড়া হাদিস শরীফের মধ্যে এসেছে একটা গোড়া থেকে কিনারায় যদি ছুটন্ত ঘোড়াকে ছুটিয়ে দেওয়া যায় 500 বছর লাগবে কিনারায় পৌঁছাতে স্পিডে বলছি মানে কেন জানেন আমার সকাল 7টা 20টা বা ফ্লাইট আছে দমদমে আমাকে বেরিয়ে যেতে হবে এরই জন্য তাড়াতাড়ি করছি আমি হ্যাঁ তো কথা হচ্ছে কি সোনামুখী আমার এরই লেগে খুব টেনশনের মধ্যে আছি কি বলবো কোনটা ছাড়বো তাও তো অনেক তাড়াহুড়োর মধ্যে বহুত কথা বললাম এবার করলো কি চিন্তা করো যখন এবার বলছে সারো ওই জিবরিল আমিনকে তৈরি করলেন নূরের পাখা দিয়ে 600 খানা জিবরিল আমিন শুকরিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহর দরবারে শুকরানার নামাজ নিয়াত করলেন প্রথম রাকাতে দাঁড়িয়ে গেলেন জিবরিল আমিন প্রথম রাকাতে 1 বছর নয় 2 বছর নয় 20,000 বছর কাটালেন তারপরে রুকু সেজদা করলেন আবার দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন দ্বিতীয় রাকাতে 20,000 বছর কাটালেন 2 রাকাত নামাজ জিবরিল ফেরেশতা আদায় করেছিলেন 40,000 বছর কাটিয়েছিলেন সুবহানাল্লাহ মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম সুবহানাল্লাহ বলেন জিবরিল 40,000 বছর কাটালেন আমার নবী মুস্তাফার ওই গোলাম জিবরিল আমিন করলেন কি 40,000 বছর 2 রাকাত নামাজ কাটলেন আমার আল্লাহ বলছে জিবরিল আমার যেটা হক আমার যেটা ইবাদতের কোটা সেটা তুমি পূর্ণ করে দিয়েছো তবে জিবরিল মনে রাখো জিবরিল আমিন খুশি হলেন যাকে কিছু করতে পারি আর না পারি আল্লাহর হক তো আদায় করতে পেরেছি ইবাদতের কোটা তো পূর্ণ করতে পেরেছি আল্লাহকে খুশি তো করতে পেরেছি আল্লাহ বলছে কিন্তু মনে রাখো জিবরিল আমিন বলছে আল্লাহ তুমি কিন্তু লাগছো কেন আমার আল্লাহ বলছে জিবরিল সরো তুমি 2 রাকাত 20,000 বছর করে 40,000 বছর কাটালে কিন্তু শেষ জামানায় শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার বুকে পাঠাবো সেই নবীর গুনাহগার উম্মতিরা 2 মিনিটে 2 রাকাত নামাজ তাদের শেষ হয়ে যাবে তাতে কত রকমের ভুল কত রকমের চুপ থাকবে এগুলো তারা যাচাই করবে না নামাজ পড়তে হয় বলে পড়ে চলে আসবে কিন্তু জিবরিল মনে রাখো তোমার এই 2 রাকাত 40,000 বছরের নামাজ আর আমার সেই নবীর উম্মতির 2 মিনিটের 2 রাকাত নামাজ আমি আল্লাহ বেশি পছন্দ করি সুবহানাল্লাহ যেই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি ইয়া আলী তাড়াতাড়ি তাই আবার বললো কি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতকে এত পছন্দ করে এত ভালোবাসে আর আমরা গোলাম হয়ে কেন নামাজ পড়বো না তাই মরে যাব মরার আগে 2 রাকাত নামাজ আদায় করতে দাও এরপরে আল্লাহ যদি হায়াত দেয় তো আবার পরে হবে এখানে ডব থাকুক বুঝলেন সোনামুখী আমার সাহাবীরা কেমন তাদের ঈমান ছিল ঈমান মজবুত ছিল এরই জন্য তো আল্লাহ পাক বলে তোমরা তোমাদের চিন্তার কোনো দরকার নেই ঘাবড়াবার প্রয়োজন নেই তোমরাই হবে জয়ী তোমাদেরই হবে উচ্চশির শর্ত হলো একটা তোমাদেরকে মুমিন হতে হবে বুঝলেন সোনামুখী আমার মা জননী এখানে অনেক রয়েছেন এরই জন্য আমি আর বেশি কিছু বলছি না তবে মাদের জন্য একটা আমার হিট কালাম যেটা ইন্ডিয়া বাংলাদেশ নেপাল ভুটান জাপান সব জায়গায় যে আমার কালামটা খুব হিট করেছে মা জননীর ব্যাপারে সেই কালামটা দুছেদ আপনাকে বলে দিই একবার মহব্বতে সুবহানাল্লাহ বলেন
সুবহানাল্লাহ। হ্যাঁ, কারা কারা মাকে ভালোবাসেন হাত উঠান। ভালোবাসেন তো? জি হ্যাঁ। মাকে হাত উঠিয়ে ভালোবেসে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল ময়ে বুকের দুগ্ধ দিয়া। হ্যাঁ, আজকে চ্যানেল এসেছে দেখো টিভি মাজুরিয়া। হ্যাঁ, আজকে মাজুরিয়া টিভি সত্যি আমাকে খুব ভালো, আর বিভিন্ন বক্তাদের নাচ বুঝেছে, বিভিন্ন বক্তাদের নাচ গজল বক্তব্য সব রকম পাবে। আমি দোয়া করি দিল থেকে, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন তার নেক হায়াতকে বাড়িয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, তো কথা হচ্ছে কি মহব্বতের জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আবার সন্তানের প্রসব হলে বুক ভেসে যাই নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। মার মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা কেমন জিনিস দেখুন বাবা, প্রত্যেক ব্যবসার জন্য পুঁজি লাগে, মানুষের জিন্দেগির পুঁজি নিজের বাপ মা। মা হলেন খুঁটি আর বাবা হলেন ছাদ, দুটোর মধ্যে একটাও যদি না থাকে বাড়ি ঘর বাদ, লক্ষ কোটি টাকা থাকতে পারে, যার জিন্দেগিতে নিজের বাপ মা নেই তার জিন্দেগির কোনো মূল্য নেই। মা কেমন জিনিস চিন্তা করুন, ওরে হাতে পায়ে তেল মাখা মা দিল শক্ত করি, আর পেশাব পায়খানা আমরা মায়ের কোলে করি না বাবা? তবু না মা রাগ হইল ওই ভিজিল বুয়ে মুতে, আমার শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে। আবার অসুখ যখন হয়, অসুখ হলে দেখি চাইয়া আমার মা রইছে বিছানায় পইরা রে, বলে আমায় আল্লাহ যাও গলয়ে সন্তানের নিও না, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। নারে তাকবীর। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দারি। মাশাআল্লাহ, মা কেমন জিনিস দেখুন। হ্যাঁ, মার মতন কেউ হয়নি আর হবে না। ওরে মা ছেলেকে, ছেলে মাকে মারধর করে খেতে দেয় না, পড়তে দেয় না। মা ছেলেকে মারে, মাকে মা জননী করে কি, কিন্তু পাশের বাড়ির লোক থানায় ডায়েরি করে দিয়েছে, ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। বুড়ি মার কানে খবর চলে গেল, ওরে বুড়ি তুই কি জানিস তোর ছেলেকে ধরে নিয়ে গেছে। আর থাকলো না, ঝোলা ফেলে দিয়ে দৌড়াতে আরম্ভ করলো, হাঁটতে পারছে না, মনোবল এগিয়ে নিয়ে থানায় হাজির হলো। থানায় হাজির হয়ে এবার পুলিশের পায়ে পড়ে গেছে, ওগো দারোগা বাবু আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে ছেড়ে দিন। পুলিশ বলছে কে তোর ছেলে, কি তার নাম? বলে অমুক আমার ছেলে, কালকে ধরে এনেছো। পুলিশ বলছে বেশ করে ধরেছি, ওকে উচিত শিক্ষা দিব, ওই ছেলে তো তোকে মারধর করে, তোকে খেতে দেয় না, পড়তে দেয় না, ওই ছেলে তো তোকে মারে, ওর জন্য এত মায়া লাগাচ্ছিস কেন? তখন বুড়ি মা বলছে ওগো দারোগা বাবু আপনার পা দুখানা ধরে বলি, আমার ছেলেকে মারবেন না, ও আমাকে খেতে না দিক, ও আমাকে পড়তে না দিক, ওকে খেতেও দিতে হবে না, ওকে পরনের কাপড়ও লাগবে না, যতদিন বাঁচবো লোকের দুয়ারে দুয়ারে চেয়ে মেঙে খাবো, ভিক্ষে করে খাবো, ছেলের কাছে চাইবো না। ও আমাকে মারুক তবু শিকার, শুধু ওকে বলেন একবার যেন আমাকে দিল থেকে মা বলে ডাকে। মা কেমন জিনিস, মা নিজের নারী থেকে ভালোবাসে। ওরে বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মা। মা যার নেই সারাই বুঝতে পারবেন, ছেলের যদি বাইরে কিছু হয়ে যায় মার কাছে টেলিফোন
করতে হয় না, টেলিফোন করতে হয় না, ফ্যাক্স করতে হয় না, চিঠি লিখতে হয় না। কেউ বলুক আর না বলুক, সবারই জানার আগে মা জানতে পারে, একেই বলে মা। ওরে বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই। লজ্জাপতি গাছের পাতা টুটা দিলেই মরে, আর সন্তান হারা মার কলিজা ছটপট ছটপট করে। কারো অন্ধ আতুর ল্যাংড়া খোড়া হইলে কারো ছেলে, ধুলা ঝাইরা মায়ে আপন টান দিয়া লয় কোলে। কারো পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। ওরে মানুষই যে ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, ওরে দেখো খারি হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যাই হোক, সোনামুখী কলিজার টুকরা আমার মা ও বোনেরাও এখানে রয়েছেন। আমি দোয়া করি সকলের জন্য, আপনারাও আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি নাতগুলো বললাম, তবে কিস্পিকে স্পিকে বললাম, বুঝলি? আচ্ছা বেশ, মা ইন্তেকাল করেছে, আল্লাহ আপনার মাকে মাগফিরাত করুন, বুঝলেন? সকলেই মা এমনই একটা জিনিস, মার মতন কেউ হয়নি। মাও এমনই একটা জিনিস, যাদের বাপ মা রয়েছে, আপনারা বলবো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না। মা বাপের সেবা করুন, যত্ন করুন, বুঝেছেন? মা বাপ এমনই একটা অমূল্য, প্রত্যেক জিনিসের, বুঝেছেন, বিনা স্বার্থে মা নিজের কলজের টানে আপন ছেলেদেরকে ভালোবাসে। আমরা সকলে যেন মা বাপের খিদমত করতে পারি, সকলেই বলি আল্লাহ।